এতদিন আমরা রৈখিক সমীকরণের সমাধান আছে কিনা দেখছি, থাকলে সমাধান বাইর করার চেষ্টা করছি। দুইটা মেথড আসলো, এটার নাম কি তা কৌছেন? একটা নাম হলো কি অপনয়ন, একটা নাম হলো কি পরিবর্ত। অপনয়ন পদ্ধতিতে কি করি আমরা কৌসাই? বিয়োগ করো। অপনয়ন পদ্ধতিতে কি করো? সহগ সমান করো, করিয়া যোগ করো বা বিয়োগ করো, কোয়েকশন বুঝিয়ে না নি। আর পরিবর্ত পদ্ধতিতে কি করো? বাহ, ওটাই তো ঠিক। তাইলে এবার তোমার কাছে যদি ইনফরমেশন দেওয়া থাকে, কোনো জিনিস মিসিং থাকে, আননোন থাকে, ওইটার ভ্যালু হয় বাইর করার লাগে, বাইর করতে পারবে। কোয়েকশন দেখলে বুঝবে আমি কিতা কইতাম চাই আর, ঠিক আছে? আচ্ছা, এর আগে, ওয়েট, এর আগে হুম, এই টাইপের কোয়েকশন আমরা সলভ করি একটাই, একটাই সলভ করি, তোমরা বুঝবে। ওই তো, এটা সবচেয়ে কঠিন, এগুলা পারবাই। অপনয়ন আর যে কোনো মেথড হোক, অপনয়ন দিয়ে পারবাই না এটা, তাই বলে ডরাই যার গিয়া। অপনয়ন দিয়ে পারতাই না কেন এটা? এটা তুমি যদি এক্স, এই দুইটার মধ্যে যদি এক্স এর সহগ সমান করতে যাও, তাহলে শুধু এটারে 4 দিয়ে ইন্টু করলে হইব। ঠিক আছে, 4 দিয়ে ইন্টু করে দেও, কোরিয়া যোগ বিয়োগ করতে আছে, তাই ভালো লাগে করো, কোরিয়া বাইর করো আনসার। এখন এটা করতাম, এটাও আমরা অপনয়ন পদ্ধতিতে করতে পারবো। ঠিক আছে, অপনয়ন পদ্ধতিতে করলে এটা ইজি হইব। কি দেওয়া আছে কোসাইন? 5/x+y, তারপরে -2 বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1, আর এরপরে ইকুয়েশন -1, এরপরে 15/x+y, তারপরে +7/x - y ইকুয়ালস টু 10। ঠিক আছে, এই দুইটার সমাধান করতাম। এজ ইউজুয়াল এটির নাম্বার দাও, 1 নাম্বার, 2 নাম্বার, তুলো। চিহ্ন সেম হইলে বলতে দুটোটা মাইনাস হইলে তুমি মাইনাস প্লাস দেওয়া থাকলে তুমি ইয়ে করবা, প্লাস করবা। আর দুটোটা যদি সেম সাইনের থাকে তাহলে তুমি মাইনাস করবা। মানে এইটা আর এটার সাইন যদি সেম থাকে তাহলে তুমি কি করবা? মাইনাস করবা। এটা তো সহজ। ওই অপনয়ন পদ্ধতিতে করতাম। তোরা একটু ভাবিলাও না নে। নর্মালি ভেরিয়েবল গুলা কিন্তু উপরে থাকে, এখানে ভেরিয়েবল গুলা নিচে আছে। তো x+y এটা নিচে আছে, 5/x+y, 2/x - y। বাট এত চিন্তার কোনো বিষয় নাই, আমরা জাস্ট সহগ সমান করব। ঠিক আছে, ধরো এক্স এর মানে এই x+y এর সহগ যদি সমান করতে চাও, তাহলে এটাতে আছে 5 আর এটাতে আছে 15, তাহলে ওইটারে 3 দিয়া গুণ করবা, তাহলে ওইখানে হয়ে যাবে 15। বুঝছো নি? তাইলে ওইটা করি, মানে আমরা 1 নাম্বার ইকুয়েশন রে 3 দিয়া গুণ করি, আর 2 নাম্বার ইকুয়েশন রে 1 দিয়া গুণ করি। তাহলে গুণ করলে কি তাইব হোসাইন? উপরে হইব 15, নিচে থাকবে x+y মাইনাস 6/x - y ইকুয়ালস টু -3। ঠিক আছে না নি? আর তারপর এটা তো 1 দিয়ে ইনটু করছি, কারণ এটা তো 15 অলরেডি আছে। তাহলে 15/x+y প্লাস 7/x - y ইকুয়ালস টু 10 হইব। এইবার কেটা হয় 1 - 2 তোমরা তুমি লিখতে পারো বিয়োগ করে, তাহলে বিয়োগ করলে কেটে আইব কোসাইন, এটার সাইন প্লাস আছে, এটা চেঞ্জ হয়ে যাইব মাইনাস, এটার সাইন প্লাস আছে, এটা চেঞ্জ হয়ে কেটে আইব মাইনাস, এটার সাইন
প্লাস আছে এটা চেঞ্জ হয়ে কি হইব মাইনাস, ভেরি গুড। তারপরে এই দুইটা ক্যান্সেল। এখন দেখো মাইনাস 6/x মাইনাস ওয়াই আছে, তার থেকে মাইনাস করতাম কত 7/x মাইনাস ওয়াই। এই জায়গাটা বুঝছো নি? ইকুয়ালস টু -3 তারপরে -10। -3 থেকে কত মাইনাস করতাম 10 মাইনাস করতাম। বাস এখন কি পারবা কোসাইন এইদিকে এলসিএম নিতে পারবে, কারণ এটা করতে লাগবে, আর তো কোনো উপায় নাই। তাহলে এলসিএম নেই যদি, তাহলে কি তাইবা কোসাইন এলসিএম এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এর এলসিএম কিতা এক্স মাইনাস ওয়াই। দুইটা সেম থাকলে একটা হয়ে যায় না নি। তারপরে এজ ইউজুয়াল আমরা এটি দিয়ে এই জায়গাটা বুঝছো না নি? তাইলে এক্স মাইনাস ওয়াই হলো আমার এলসিএম, এখানে কি পাবো কত -6 -7 এক্স মাইনাস ওয়াই এলসিএম। তাইলে এক্স, তুমি বুঝছো নি? ভেরি গুড। তারপরে -3 আর -10 মিলে কত হইব -13 হইব না? তাইলে ইকুয়ালস টু -6 আর -7 মিলে হইব -13 বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু -13। তারপরে এই মাইনাস ক্যান্সেল, হয়। তাহলে -3 মাইনাস সরি মাইনাস মাইনাসে ক্যান্সেল, 13 এ ক্যান্সেল, তাহলে কেন 1 1 থাকবো। তারপরে কি থাকবে কোসাইন x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1 হইব। কেমনে হইলো ক্রস মাল্টিপ্লাই করো, এটার নিচে 1 আছে, 1 দিয়ে 1 রে মাল্টিপ্লাই করো 1 পাইবা, এটা দিয়ে এটার মাল্টিপ্লাই করো x মাইনাস ওয়াই পাইবা। এটা হলো আমার x মাইনাস ওয়াই এর ভ্যালু। 1 2 ইকুয়েশন গেছে, এবার যে নতুন ইকুয়েশন পাইছি এটার নাম দিলাও 3। এখানে আমরা ইকুয়েশন বানাইছি এটার কোসাইন, কারণ তো আমি x আর y এর ভ্যালু বাইর করতাম, বাট এটা কে দাঁড়াইছে x মাইনাস ওয়াই এর ভ্যালু দাঁড়াইছে, তাইলে এটা আরেকটা ইকুয়েশন। এবার এই x মাইনাস ওয়াই এর ভ্যালু তুমি অন্য কোনো একটা জায়গাতে নিয়ে বসাও, মানে অন্য কোনো ইকুয়েশনে নিয়ে বসাও, অন্য কোনো করাইছিলাম না এটা আমি, এটা ঠিক আছে আবার করে লও ভালো হইব। তারপরে করো এখন তোমরা নিজের হাত থেকে। এখন আমরা 1 নং সমীকরণে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1 বসিয়ে পাই, ঠিক আছে? তাইলে 1 নম্বর সমীকরণে 5/x প্লাস ওয়াই আছে, -2/x মাইনাস ওয়াই এর ভ্যালু কি পাইছি আমরা 1 পাইছি, তাইলে এখানে 1 লিখতে পারমু ইকুয়ালস টু কি হইব -1। তারপরে 5/x প্লাস ওয়াই -2/1 মানে হইলো গিয়া 2, এই 2টারে ওইদিকে সাইড চেঞ্জ করো, এটা কি তাইব কোসাইন -1 আর এদিকে গিয়া আইব এটা +2। তারপরে এটা কি তাইব কোসাইন 5/x প্লাস ওয়াই ইকুয়ালস টু 1 হইব, হইব না? তারপরে ক্রস মাল্টিপ্লাই করো আবার 1 ইন্টু এক্স প্লাস ওয়াই হইব এক্স প্লাস ওয়াই, আর 5 1 যা 5। এটার দাও তুমি 4 নম্বর ইকুয়েশন। এবার যে ছোট ছোট দুইটা ইকুয়েশন আছে এগুলোর সলভ করতে পারবে। দেখো এখানে x প্লাস ওয়াই আছে, এখানে x মাইনাস ওয়াই আছে, মানে অলরেডি তার কোফিশিয়েন্ট সমান। তাহলে তুমি কি তা করতে পারো, এটাতে এটারে বিয়োগ করতে পারো, অথবা এটার লগে এটার যোগ করতে পারো। এটা হইছে বুঝছো নি? এটা এখানে x এর কোফিশিয়েন্ট 1, এখানেও x এর কোফিশিয়েন্ট 1, এখানে y এর কোফিশিয়েন্ট 1, এখানেও y এর কোফিশিয়েন্ট 1, মানে দুজনের কোফিশিয়েন্ট সমান। তাহলে তুমি কি তা করতে পারো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো তুমি কি তা করতে পারো, হয় যোগ করতে পারো নাইলে বিয়োগ করতে পারো। কিতা যোগ করতাম আমরা, দুইটা ইকুয়েশন হয় যোগ করতাম নাহলে বিয়োগ করতাম। ধরো আমি যোগ করে লাই 3 + 4 করে পাই
যখন যোগ করতে যাইবা তখন সাইড ওয়াইজ যোগ করবা, লেফট হ্যান্ড সাইডের লগে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডের লগে রাইট হ্যান্ড সাইড, মানে হইলো এই ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড আর ওই ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড যোগ হইব, তাহলে এক্স আর এক্স যোগ হয়ে আইব 2x, আর প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই ক্যান্সেল হয়ে আইব 0, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি থাকবো কোসাইন 2x প্লাস 0, যেটা না লিখলেও চললো না। তারপরে এখানে আছে +1, এখানেও আছে +1, আর আমরা যেহেতু যোগ করি আর তাহলে সরি +5 কেন, +1 আর +5 মিলে আইব 6, তাইলে 2x হইল গিয়া 6, তাইলে x এর ভ্যালু কত আইব 6/2 মানে 3। x এর ভ্যালু পাইলাইছো, নিশ্চয়ই y এর ভ্যালু পাইবা, তাহলে y এর ভ্যালু কোনটাতেই বের করতে তুমি, ধরো আমি 4 নম্বর ইকুয়েশন থেকে y এর ভ্যালু বের করতাম, তাহলে লিখবা কিটা 4 নং সমীকরণে x 3 বসিয়ে পাই, এটা কিটা আইব কত, x এর জায়গাতে y/3, y এর ভ্যালু বাইর করতে হইলো 5, তাহলে y কত হইব 5 - 3 মানে 2। তাইলে এরপরে লিখবা নির্ণেয় সমাধান x 3 and y 2, বাস খুব ইজি না। এখন এখন আরেকটা অঙ্ক দেই তোমরা, আমি একটা অঙ্ক দেই তোমরা। হ্যাঁ খেয়ে তো না, কত আয় x এর ভ্যালু কত আইছিল আমরা 3, আর y এর ভ্যালু এখন 5/5 1 2/2, তাহলে 1 - 2 তো -1 হয়, তুমি x প্লাস y এর ভ্যালু কত আইছিল 5 আইছিল না, তাহলে 5/5, আর x - y এর ভ্যালু কত আইছিল 1 আইছিল, x - y এর ভ্যালু 1 আইছিল, y এর ভ্যালু 2 আইছিল, বুঝছো নাকি তা কইছি, তাই মানে চেক করতো স্যার যে আসলে কি আমার আনসারটা ঠিক হইছে কিনা, তো তুমি এখানে ভ্যালুগুলো বসায় চেক করতে লাগবে, তাহলে 5/5 তো 1, আর 2/1 মানে লগা 2, তাহলে 1 - 2 লগে -1, মানে কারেক্ট। ঠিক আছে, এবার আমি একটা কোয়েকশন দিছি দেখো এটা পারো নি, 2x + y = 6xy, আর x - 3y = xy। যারা বুঝছো এরা তো ভালো বিষয়, যারা বুঝছো না এরার লাগে বলতে ফর ভিউয়ার্স। ঠিক আছে, দেখো 2x + y = 6xy দেওয়া আছে না, এবার আমরা কিটা করতে পারি, হয় এই 6xy দিয়ে এটা ডিভাইড করতে পারি। ঠিক আছে, তাইলে 6xy দিয়ে যদি ডিভাইড করি তাহলে কি পাবো কোসাইন 2x + y বাই 6xy = 1 আইব না, আইব নি হাইয়া না, বুঝিয়া কইরা নি তুমি তো ওদিকে সাওয়াত আসলা, তাহলে তুমি কেমনে বুঝলাই যে আইব, বাহ। তারপরে স্টেপ কি আইব কোসাইন 2x রে তুমি 6xy দিয়ে ভাগ করতে পারবে ইন্ডিভিজুয়ালি, প্লাস y রেও তুমি 6xy দিয়ে ভাগ করতে পারবে = 1 হইব। আমরা অন্যভাবে করতে পারি, বাট এটা বেসিক, তাইলে আমরা বেসিক করি, তাহলে কত হইব কোসাইন 1/3y 1/3y প্লাস এই y এ ক্যান্সেল থাকবো কি 1/6
এক্স ইকুয়ালস টু 1, এটা তুমি এক নাম্বার ইকুয়েশন দিতে পারো। সেম ভাবে তুমি এখান থেকে আরেকটা ইকুয়েশন পাইবা, ওইটা বাইর করো। তাহলে এবার যে দুইটা ইকুয়েশন আইছে এগুলো তোমরা সলভ করতে পারবা। তো বাইর করছো না নে, বাইর করছো না ইকুয়েশন তাড়াতাড়ি। কি আই ইকুয়েশন দুইটা? তখন আমরা এক্স মাইনাস থ্রি ওয়াই রে ডিভাইড করবো কি দিয়া, এক্স ওয়াই দিয়া। রাইট হ্যান্ড সাইডে যা থাকবো এটা দিয়ে ডিভাইড করবা, তাহলে কি তাইব এখানে 1 থাকবো। এবার এক্স রে ডিভাইড করবো আমি এক্স ওয়াই দিয়া, মাইনাস থ্রি ওয়াই রে ডিভাইড করবো আবার এক্স ওয়াই দিয়া। এটা তো জানো নিশ্চয়ই যে এক্স মাইনাস থ্রি ওয়াই রে যদি আমি টোটালটা যদি এক্স ওয়াই দিয়ে ডিভাইড করি আর ইন্ডিভিজুয়ালি এক্স ওয়াই দিয়ে ডিভাইড করা একই বিষয়। যেমন ইটার মাইনাস রে বিয়োগফল রে আমরা এক্স ওয়াই দিয়ে ডিভাইড করতাম, অথবা এটা ইন্ডিভিজুয়ালি এক্স ওয়াই দিয়ে ডিভাইড করো, আবার এটারও ইন্ডিভিজুয়ালি এক্স ওয়াই দিয়ে ডিভাইড করো, এটা তো একই বিষয়। তারপরে ইকুয়েশনটা কি তাইছে কোসাইন এক্স এক্স এ ক্যান্সেল 1 বাই ওয়াই মাইনাস ওয়াই ওয়াই এ ক্যান্সেল 3 বাই এক্স ইকুয়ালস টু 1। এটা হলো তোমার 2 নম্বর ইকুয়েশন। এখন তুমি কি তা করতে পারো কোসাইন হয় 1 বাই ওয়াই এর কোফিশিয়েন্ট সমান করতে পারো, অথবা 1 বাই এক্স এর কোফিশিয়েন্ট সমান করতে পারো। কেমনে করবা কও, বুদ্ধি ইউজ করো। দুইটা ইকুয়েশন আইছে নি সবর? ভেরি গুড। তুমি হাত দিয়ে ডাকিলে আমি কেমনে দেখতাম কও। এমনি হইব হইব, এমনি হইল না, তুমি যে খাটিলছ ঠিক আছে, এটাও ঠিক আছে। হয় হয় এরকমও করতে পারবা, মানে এখন তো পারবাই না নিশ্চয়ই। আর তাই একটা জিনিস করছে বা সবই দেখি সেমই করছো, এটাও হইব। এবারে ভাবছো যে এটা সারে কি তা করার বে, না না কইরা মানে তোমরা কিন্তু সব সময় ঠিকই করছিলে, মানে হঠাৎ করে দেখো যে সারে তো আর কিতা কিতা করাইলে আর দেখো কাটি দিছ, আরামসে মিলল না। সব সব না না আমি কই আর যদি কোনো কারণে এরকম মাথাত নাই তো কিতা করতে হয়, তাহলে তো এটা তো করতে পারবা নিশ্চয়ই, কঠিন লাগে না? তাইলে আচ্ছা কও এই দুইটা ইকুয়েশনের সমাধান করতে পারবা তো? পারবা নি? হ্যাঁ, কেমনে করতে হয় আবার? এখানে 1 বাই ওয়াই আছে না নি, তাহলে তুমি ধরো 1 বাই ওয়াই এর কোফিশিয়েন্ট সমান করতে হয়। এখানে কত আছে, 1 বাই 3 আছে। তো তুমি যদি এই ইকুয়েশনটারে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এটা যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কি দেব 3 ইনটু 1 বাই 3 ওয়াই, তাহলে এই 3 3 ক্যান্সেল হয়ে যাব 1 বাই ওয়াই। আর এখানে দেব 3 ইনটু 1 বাই 6, মানে এটা ক্যান্সেল হয়ে 2x। তারপরে তো আর কি তা 1 বাই ওয়াই কোফিশিয়েন্ট সমান ক্যান্সেল হয়ে যাব এলসিএম নিতে, ঠিক আছে? আর আর অন্য মেথডটা কি তা কৌসাইন, অন্য মেথড না সেম ওই নাম্বার দিবা ইকুয়েশন নাম্বার 1 ইকুয়েশন নাম্বার 2, তারপরে এখানে x এর কোফিশিয়েন্ট সমান করে নাও, বুদ্ধিমানের কাজ যেটা। তাহলে x এর কোফিশিয়েন্ট সমান করতে গিয়ে আমরা কিটা করতে পারি, এক নম্বর ইকুয়েশনের 1 দিয়ে ইনটু করো আর 2 নম্বর ইকুয়েশনের 2 দিয়ে ইনটু করো। বাহ খুব সুন্দর মিলছে তো, এক নম্বরে 1 দিয়ে আর 2 নম্বরে 2 দিয়ে। তারপরে কি এবারে 2x প্লাস y ইকুয়ালস টু 6xy। বাস, আরে মানে এটা তো পারবা দেখে আমি বাদ দিলেইছি বলতে, এখন তো আর সমাধান করতে হয়, আর এখন এটা দেখাই আর। তারপরে কি তাইব এটা 2x মাইনাস 6y ইকুয়ালস টু 2x। না না এটা বুঝো আর কি, জাস্ট বুঝো। তাইলে এটা মাইনাস করো, তাহলে আমরা নিশ্চয়ই মাইনাস করবো, দুটোটার সাইন সেম। মাইনাস করলে এটা মাইনাস হইব, এটা প্লাস হইব, আবার এটা মাইনাস হইব, তারপরে এটা এটা ক্যান্সেল না নি। এবার y প্লাস 6y কতটা হইব কোসাইন y, 7টা y,
ঠিক আছে নি? এখানে একটা ওয়াই আছে, আর এখানে 6টা ওয়াই আছে, মিলাইলো 7টা ওয়াই। 6টা এক্স ওয়াই থেকে 2টা এক্স ওয়াই মাইনাস করলে 4টা এক্স ওয়াই থাকবো। ও কোন জায়গাটা কৌছেন? মাইনাস দিছি না, কেমনে দিতাম আমি, মানে খেনে দিতাম। কারণটা হইলো কি, এখানে প্লাস ওয়াই আছে আর ওইখানে তখন প্লাস 6টা ওয়াই বানাইলেছি না আমরা। মানে ইকুয়েশন দুইটার আবার লিখি আমি, 1 ইন্টু আমি কত করছি, 1 করছি, আর 2 ইন্টু 2 করছি। তাইলে কি তাইব, উপরের ইকুয়েশনটা যেরকম আছে এরকমই থাকবো, ইকুয়ালস টু 6xy। আর 2 নম্বর ইকুয়েশনটা কি তাইব, 2x মাইনাস 6y ইকুয়ালস টু 2xy হইব। তারপরে আমি দেখছি এই দুটোটার কোফিসিয়েন্ট সমান করা, তাইলে আমি কি পারবো, মাইনাস করবো। তাহলে আমি 1 নম্বর থেকে 2 নম্বর মাইনাস করিলাই, মাইনাস করলে কি তাইব, এটার সাইন চেঞ্জ হইব না নি, এটা প্লাস আছে এটা হইব গিয়া মাইনাস, এটা মাইনাস আছে এটা কি তাই যাব, তখন তখন এটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাব গিয়া, এটা প্লাস আছে এটা হইব মাইনাস, এটা এটা ক্যান্সেল। তাহলে এখানে প্লাস 6টা ওয়াই আছে আর ওইখানে আছে প্লাস একটা ওয়াই, মিলে আইব প্লাস 7টা ওয়াই। বুঝতে পারছো নি এখন? কারণ এখানে প্লাস হয়ে গেছে গিয়া, হয়ে গেছে, তার কারণে এটা হইছে। আচ্ছা, তারপরে 6xy তে যদি তুমি 2টা xy মাইনাস করো তাহলে কতটা? এখন এইরকম করাটা প্রবলেম কি তা জানো নি, তোমার কোয়েকশনে দিয়া দিতে লাগবো যে x and y not equals to 0। যদি x and y not equals to 0 না দেয় তাইলে কিন্তু প্রবলেম আছে। কারণ এখন তুমি কিতা করবা জানো নি, তুমি কইবা আমি এই y আর এই y এ খাটি দিতাম, এরকম খাটতায় ফাটতায় না, যদি তারা না কইয়া দেয় যে x আর y এর ভ্যালু 0 নাই। তারা যদি কইয়া দেয় যে x আর y এর ভ্যালু 0 নাই, তখনই তুমি এরকম খাটতায় পারবা। না কইয়া দিলে তোমার একটু প্রবলেম হবে, কারণ এরকম, কারণটা কিতা আর দেখো, তুমি যদি এখান থেকে x এর ভ্যালু বাইর করতে যাও তাহলে কি দেব, 7y বাই y ইকুয়ালস টু, সরি 7y বাই 4y ইকুয়ালস টু x হইব না নি? সেভেন ওয়াই ইকুয়ালস টু 4xy। তো আমি এখান থেকে x এর ভ্যালু বাইর করতে গেলে কি তাইব কোসাইন, 7y বাই 4y ইকুয়ালস টু x। তারা যদি কইয়া দে যে y এর ভ্যালু 0 নাই, তখন তুমি এই y আর এই y এ ক্যান্সেল করতে পারবে। y মানে আমি কইয়াইতাম, বাস আমি তো কইয়া দিছি যে x এন্ড y এর ভ্যালু 0 নাই, তাহলে x এর ভ্যালু কত আইছে কোসাইন, 7/4। এখন y এর ভ্যালু কত আইছে বাইর করো। আচ্ছা, তাইলে x এর ভ্যালু বাইর করতে পারছো, নিশ্চয়ই y এর ভ্যালু বাইর করতে পারবে না। এটা হিসাব শিখিয়ে দেওয়া লাগবে স্যার, এই জায়গাতে আমি x এর জায়গাতে নিয়ে বসাইমু 7/4, তারপর সরি তারপরে y এর ভ্যালু বাইরে আইব, পারবা তো রে মনে হল? ঠিক আছে, তাইলে এখন আমরা স্কিপ করিয়া নেক্সট কোয়েকশনে যাই, যেটা তাও কোনো অসুবিধা নাই, ও কোয়েকশন দেবো। কেটা কইছে কোসাইন, এ এবং বি এর মাসিক আয়ের অনুপাত 8:, মাসিক আয় বে, মাসিক এক মাসে কত টাকা ইনকাম করে, আয়ের অনুপাত দিয়া দিছে 8:, অনুপাত দিয়া দিছে, অনুপাত দিয়া তুমি আন্দাজা লাগাই দিছো কেন? মাসিক আয়ের অনুপাত হলো 8:7 এবং ব্যয়ের অনুপাত কত, 19:16। যদি প্রত্যেকের মাসিক সঞ্চয় 5,000 টাকা হয় তবে তাদের মাসিক আয় কত? বাহ, ঠিক আছে, আম্বানির কল 5,000 টাকা সঞ্চয় করে মনে হয় তোমরা আম্বানি হয়ে গেছো না? আমরা কাছে কিতা আননোন কোথাও, আমরা বাইর করতাম কিতা, আমরা বাইর করতাম কিতা রে, মাসিক আয়। ঠিক আছে, তোমরা যদি মাসিক ব্যয় বাইর করো, বাইর করতে পারবে, দুটোটা পারবো আমরা। হয়, দেখো এ এবং বির মাসিক আয়ের অনুপাত দেওয়া যাচ্ছে 8:7, তাইলে আমরা দুজনের মাসিক আয় কি ধরতে পারবো নি 8x ও 7x, বুঝিয়া কইরা আনি, বাহ ওই জিনিসটাই। তাইলে ধরি এ এর মাসিক আয়
এ এবং বি এর মাসিক আয় যথাক্রমে লিখলেই এ এবং বি এর মাসিক আয় যথাক্রমে 19x নাই 8x ও 7x টাকা। এ এবং বি এর কইছি তো, এবং এ এবং বি এর মাসিক ব্যয় যথাক্রমে 19y ও 16y টাকা। এই জায়গাটা বুঝছো নি? মাসিক আয়ের ধরছি আমরা 8x আর 7x টাকা, আর মাসিক ব্যয় কত? এই জায়গাটা বুঝছো নি খুব আসলেই? বাহ। এবার কৌসাইন একজনের আয়ের থেকে যদি আমি ব্যয় মাইনাস করি তাহলে বাঁচিয়া থাকবো কিতা? তার সঞ্চয়। ভেরি গুড। তাইলে প্রথম ব্যক্তির ক্ষেত্রে যেমন এ এর ক্ষেত্রে সঞ্চয় কত? 5,000 টাকা। এখন এটার আমরা ইকুয়েশন বানাইতাম, তাহলে এ এর মাসিক আয় হইল গিয়া 8x আর তার মাসিক ব্যয় হইল গিয়া 19y আর তার টোটাল সঞ্চয় হইল গিয়া 5,000 টাকা। এই জিনিসটা লেখা যাইব না কৌছেন? আয়ের থেকে ব্যয় বিয়োগ করলে হইব গিয়া সঞ্চয়, এবং তার সঞ্চয় করে দিছিল 5,000 টাকা। ঠিক আছে নি? এটাই আমার 1 নম্বর ইকুয়েশন। ঠিক বি এর ক্ষেত্রে কিতা কইছেন? আয় হইল গিয়া 7x, ব্যয় হইল গিয়া 16y আর টোটাল সঞ্চয় হইল গিয়া 5,000 টাকা। দুজনের সঞ্চয় কিন্তু সেম, ওতালে 5,000 5,000 লেখছি। যদি আলাদা আলাদা দিত তাইলে আলাদা আলাদা হইল না। তোরা কেউ যদি 2,000 টাকা সঞ্চয় হইতো আর কেউ যদি 10,000 টাকা সঞ্চয় হইতো তাইলে এইভাবে তুমি লেখলা এনে। তাহলে এটা কার সঞ্চয় কৌসাইন? এর। আর এটা কার সঞ্চয়? তাহলে তুমি পাইলে দুইটা ইকুয়েশন। আচ্ছা, এটার আগে লিখি দাও সুতরাং, তাহলে ভালো হইব, বা প্রশ্নানুসারে। ঠিক আছে, প্রশ্নানুসারে লেখলে হইব অ্যাকর্ডিং টু কোয়েকশন। তাহলে এটা হলো আমার 1 নম্বর ইকুয়েশন, এটা হলো আমার 2 নম্বর ইকুয়েশন। এখন এই দুইটারে তোমরা সলভ করতে পারবা যে কোনো পদ্ধতিতে, কোনো বাধা ধরা নাই, যে ऐसे ही करना पड़ेगा। ঠিক আছে, ওই তো কোনো যদি মাথায় যদি কাজ না করে তাহলে এটার যে সংখ্যা আছে ওইটা দিয়ে ওইটারে গুণ করো, আর এটার যে সংখ্যা আছে এটা দিয়ে এটারে গুণ করো, বাস। তাই কিন্তু বুদ্ধি ইউজ করছে। আরে ট্যালেন্ট দুজনের মধ্যে আছে, তুমি ভাবতেছো কিটা? বাপরে বাপ, ওইদিকে দেখো, ওইটা 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 সমাধান করো রে, তাড়াতাড়ি সমাধান করো এটা। তাহলে আমরা 1 নম্বরে কি দিয়ে গুণ করতাম? 7 দিয়া না নি? আর 2 নম্বরে 8 দিয়া গুণ করতাম। আমি জানি না এটা। 7 8 কত হয়? 56x, আর 7 19 7 10 70 আর 7 9 63, 70 133। গ্যাস। তারপরে 7 5 7 কত হয়? 35, 35,000 টাকা। বাপরে বাপ, আম্বানির সমান। 7 8 56 এক্স মাইনাস 8 ষোলো কত রে? 4 ষোলো 64 হইলে 8 ষোলো 128, 4 ষোলো 64 তাহলে 8 ষোলো 128 হইব। ঠিক আছে না নি? তাহলে 128 ওয়াই ইকুয়ালস টু 5 8 40,000। বাপরে বাপ, আমি যে হাজার হাজার কইয়া তোমরা আবার সাইডে হাজার লিখিও না, যে হাজার তো হাজার কইছো। কইবা क्या मतलब? सर गलत कर रहा है तो मैं भी करूं? সারে করে না। আচ্ছা, এবার আমরা কি তখন মোজেন 1 নম্বর থেকে 2 নম্বর মাইনাস করতাম।
এখানে তাইলে মাইনাস করতে গেলে এটা প্লাস, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস, এটা প্লাস হয়ে যাবে গিয়া, এটা প্লাস, এটা মাইনাস হবে কি হ্যাঁ এটা এটা ক্যান্সেল বাইর হতে লাগবে তাড়াতাড়ি। এটা পাঁচ কতই বলি পাঁচ কি এর সাত না কত হয় পাঁচ হই 5y ইকুয়ালস টু এটা মাইনাস হলে আবার 5000। ভেরি গুড। মাইনাস মাইনাস 5y ইকুয়ালস টু মাইনাস 5000, কারণ মাইনাস 133 থেকে যদি আমি প্লাস 122 মানে এড করি তাইলে কি তাইব মাইনাস 5y হইব। মাইনাসে মাইনাসে ক্যান্সেল, 5 দিয়ে ক্যান্সেল করে দেব 1000। x এর y এর ভ্যালু কত হইছে 1000। আচ্ছা একটা জিনিস দাও, তোমরা কোয়েকশনে কিতা কইছে আয় বাইর করতে না নি, তো তোমরা প্রথমেই x এর ভ্যালু বাইর করলে ভালো আসলো, মানে তোমরা যদি y এর কোএফিসিয়েন্টটা সমান করতে তাইলে ভালো আসলো বুঝছেন এখানে, কারণ তো আয় বাইর করতাম, আমার x এর ভ্যালু দরকার। ঠিক আছে, এখন এখন তুমি কষ্ট করে আবার x এর ভ্যালু বাইর করো ভাই। ব্যাংকিং অ্যাসপাইরেন্টস যারা মানে ব্যাংকিং যারা করে জানি তারা কিন্তু ওই এই জিনিসটা খেয়াল রাখবে, তারা কিতাব বাইর করতো, বাইর করতে গিয়া তারা যেটা দরকার ওইটাই বাইর করবে, আননেসেসারি শুধু শুধু ক্যালকুলেশন নেই এটা। তুমি ঠিক আছে এটার থেকে তুমি এক্স এর ভ্যালু বাইর করিয়া হইতে পারবে আনসার কত, কিন্তু বড় হইব শুধু শুধু 3000, তাহলে এক্স এর ভ্যালু হয় 3000। ঠিক আছে হয় 3000 আইব, এক্স এর ভ্যালু বাইর হতে পারবে তো। আর বেটার হইব কিতা যদি তুমি প্রথমেই এক্স এর ভ্যালু বাইর করো, মানে ওয়াই এর সহগ সমান করে ওয়াই রে সরাই দাও এখান থেকে, এরপরে তুমি এক্স এর ভ্যালু বাইর করো, বাইর করে রাখো যে মাসিক আয় হইল গিয়ে এত টাকা দুজনের, তাহলে মাসিক আয় কত হইব 3000 যদি হয় এক্স এর ভ্যালু, তাইলে এর মাসিক আয় হইব কত 8 ইন্টু 3000 মানে 3 24,000 টাকা। বাপরে। আর এটার কত হইব 21,000 টাকা। আর একখানা এক বাড়ির মানুষের নেই তাইলে বেজান পয়সা। আম্বানির মায়া না। ঠিক আছে তাইলে পারবা এই টাইপের কোয়েশ্চন আইলে। হ্যালো কিতারে এতে সব ধ্যান বোর্ডকে যেমনে কইছে এটা আম্বানির মাইয়া কইতে পারে, আম্বানির মাইয়া নেই আমরার কাছে কেমনে আম্বানি। এই কোয়েশ্চনটা ইম্পর্টেন্ট আর তোমার লাগে না কিছু, ये क्या नाइंसाफी हो रहा है तुम्हारे घर पे। ওকে ওয়ান ফর কোয়েশ্চন কিতা কইছে এ এবং বি দুটি স্থানের সড়কপথের দূরত্ব হইল গিয়ে 100 কিলোমিটার। ভাষা বুঝতে অসুবিধা হয়নি? না না বাংলায় লেখা। এ এবং বি দুটি স্থানের সড়কপথের দূরত্ব কত 100 কিলোমিটার। ধরো এটা প্লিজ কইতো এখানে, হে প্লিজ কেন কইতোতে জানালা জানালা উইন্ডো উইন্ডো কইতেও পারে ভগবান জানে। আচ্ছা প্লিজ প্লিজ ওই দেখো এ এবং বি, এ এবং বি এই দুইটি স্থানের সড়কপথের দূরত্ব কত 100 কিলোমিটার। ঠিক আছে এখন কইছে কিতা একটি গাড়ি এ হতে এবং আরেকটি গাড়ি বি হতে একই সময়ে যাত্রা শুরু করে। একটা গাড়ি কিতা করছে এ তাকিয়া আর একটা গাড়ি বি তাকিয়া যাত্রা শুরু করছে, ওখানে এটা কোন দিকে যাত্রা হয় যদি গাড়ি দুটি একই দিকে ভিন্ন গতিবেগে দূরত্ব অতিক্রম করে তবে তাদের মধ্যে সাক্ষাৎ হয় 5 ঘন্টা পরে। মানে যদি গাড়ি দুটি একই দিকে ভিন্ন গতিবেগে একই দিকে মানে কিতা এর থাকি যে গাড়িটা ওই দিকে যার বিত্তে গাড়িটা কোন দিকে যার ওই দিকে যার,
লাইটের তোমরা পড়ছো না কিছু জিনিস, একই দিকে মাপলে নেগেটিভ, সরি ওই যে মিররের ক্ষেত্রে আসলে না একটা জিনিস, ধরো এখানে মিররের মেরু আছে, আর তুমি যদি ডিস্টেন্সটা ওই এদিকে ক্যালকুলেট করো তাইলে মাইনাস হয়, আর এদিকে যদি ক্যালকুলেট করো প্লাস হয়। যদি এখানে এমন কিছু নাই, আমি ওটা কইতাম স্যার যে গাড়িটা এতে যাত্রা শুরু করছে, দুটোটা সেম দিকে যার, মানে এটা যদি এদিকে যায় তাহলে ওইটা ওই দিকেও যার, সেম ডিরেকশন তখনই হইব, না একটা ওদিকে গেলে একটা ওদিকে গেলে সেম ডিরেকশন হইব, অ্যাক্সিডেন্ট হয়ে যাব। অ্যাক্সিডেন্ট হইলে এটা সেম ডিরেকশন নাই, দুজন সেম দিকে যাইতে লাগবে, মানে আগে পিছে যার আর কি, একজন আগে যার একজন পিছে যার। গতকালকে এটা গতকালকে বাজারে, আমরা বাজারে আর কি, আমরা দোকানের সামনে একটা টুকটুক ড্রাইভার পিছনে থেকে একজন ধাক্কা মারি দিছে, সাইকেল দিয়া, সাইকেল দিয়ে ধাক্কা মারি দিছে, মানে টুকটুক তুই তো আসতেই যায়, ওই যে টুকটুক ড্রাইভারের টুকটুকে একজন সাইকেল চালকে ধাক্কা দিলাইছে, মানে তারা সেম ডিরেকশনে যাওয়ার চেষ্টা করছিল আর কি, ধাক্কা দিলাইছে। এখন এমন দরবার শুরু হয়েছে না, বুঝার মানে কিছুটা মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, ড্রাইভার বারবার কর যে দেখো আমি সামনে দিকে যাই, আর তুমিও আমার পিছনে পিছনে যাই রে, ওন ধাক্কা লাগছে মানে দুষ্টা খার সাইকেলের, তোমার বড় ব্রেক নাই, তুমি চালানে দরকার কি দেখান, এর কথা হলো আমার সাইকেল ধাক্কা লাগছে, বাট বেটার দোষ। হুম। তো ওইটাই, তারা সেম ডিরেকশনে যার গেলে ধাক্কা খাইতে পারে একবার, ঠিক আছে, তাহলে ধাক্কা খাইছে তারা, পরে দেখো পরে 5 ঘন্টা পরে তারা একবার সাক্ষাৎ করছে, মানে ধাক্কা খাইছে, বুঝতে পারছো নি? মানে এই গাড়িটা এদিকে যাওয়া শুরু করছে, আর এই গাড়িটা এদিকে যাওয়ার পরে কোনো একটা জায়গাতে গিয়ে, ধরো সি পয়েন্টে গিয়ে তারা ধাক্কা খাইছে, একজন আরেকজনের ধাক্কা খাইছে, এটা কত সময় পরে? 5 ঘন্টা পরে। তার মানে কিটা বোঝা যায় যে এর বেগ বেশি না নি, এর বেগ বেশি, কারণ অতটুক জায়গা কাভার করিয়া গিয়ে ওইখানে ধাক্কা দিত, বাপরে, মানে সাইকেল চালক, ব্রেকিং সাইকেল চালক। তারপরে কিটা কইছে, আবার পরস্পরের দিকে অগ্রসর হলে আরেকটা কন্ডিশন, ধরো এ আর বি দুইটা পয়েন্ট, মাঝখানে হইলো কি 100 কিলোমিটার, পরস্পরের দিকে যদি তারা যায়, মানে এই দিকে যার এই দিকে আর, তখন 1 ঘন্টা পরে তারা কিটা করে সাক্ষাৎ করে, কত সময় পরে সাক্ষাৎ করে? 1 ঘন্টা পরে সাক্ষাৎ করে। তবে গাড়ির দুটির গতিবেগ নির্ণয় করো, আমার কাছে মিসিং কিতা কৌছেন, গতিবেগ নির্ণয় করতে যেটা ওটাই তো মিসিং থাকবো, না বাইরের দলিল মিসিং কিতা, যেটা নির্ণয় করতে এটাই মিসিং, ঠিক আছে, তাহলে গতিবেগ নির্ণয় করতে, তাইলে প্রথম গাড়ির গতিবেগ ধরিলে আমরা x কিলোমিটার প্রতি ঘন্টা, এবং দ্বিতীয় গাড়ির গতিবেগ y কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে ধরি প্রথম গাড়ি, মানে যে গাড়িটা এর থেকে স্টার্ট হওয়ার, গাড়ি বানান কেমনে রে, গাড়ি ঠিক আছে না নি, প্রথম গাড়ির গতিবেগ, গতিবেগ কত? x কিলোমিটার প্রতি ঘন্টা, আর দ্বিতীয় গাড়ি যেটা বৃত্ত থেকে যাইবো, তোমরা লিখতে পারো যেটা বৃত্ত থেকে যাইবো, দ্বিতীয় গাড়ির গতিবেগ y কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। তাইলে এখন একটা কনসেপ্ট কাজে লাগবে আমরা ফিজিক্সে, যারা ফিজিক্স ভালো পড়াশোনা করছো তারা ক্ষেত্রে ভালো হইব আর কি, আর এটা ভালো পড়াশোনা লাগতো না, এটা নর্মাল বেসিক ফিজিক্স, ঠিক আছে। ডিস্টেন্স, টাইম আর স্পিডের মধ্যে সম্পর্ক কিতা, বা ভেলোসিটির মধ্যে সম্পর্ক কিতা? ভেলোসিটি, ডিস্টেন্স আর টাইমের মধ্যে সম্পর্ক কিতা? বাট তাহলে টাইম ইকুয়ালস টু কিতা কোসাইন? ডি বাই ভি হইব। বা তোমার যদি এখান থেকে কয় শুধু ডিসটেন্স কত, তাইলে কিতা করবা কোসাইন? ডি ইকুয়ালস টু ভি ইনটু টি হইব। তোমার যেটা ভিটি, টিবি মানে
বিটি ইকুয়ালস টু টিভি, কই পাইলে এখানে বিটি ইকুয়ালস টু টিভি? টিভি লিখতাম, ঠিক আছে। তাইলে দ্রুতি, সময় আর দূরত্বর মধ্যে সম্পর্ক আমরা জানি। ভেরি গুড। এবার কোসাইন, এই গাড়ির বেগ কত এক্স কিলোমিটার আর এই গাড়ির বেগ কত ওয়াই কিলোমিটার, তারা দুজনের মোট বেগ কত হইব? এক্স প্লাস ওয়াই কিলোমিটার, ঠিক আছে। এইবার 5 ঘন্টা পরে, 5 ঘন্টায় তারা কতটুক জায়গা যাইব আমরা বাইর করতাম। 5 ঘন্টায় তারা কতটুক জায়গা যাইতো, আমার কাছে ব্যাগ আছে, কতটুক জায়গা যাইতো এটা বাইর করতে হলে আমার সময় দিয়া গুণ করতে লাগবো। ব্যাগরে যদি সময় দিয়া গুণ করি তাইলেই দূরত্বটা বাইরে যায়। তাইলে সময় কত, সময় 5 ঘন্টা, 5 ঘন্টায় কতটুক জায়গা গেছে? কতটুক জায়গা গেছে? 100 কিলোমিটার জায়গা গেছে, ঠিক আছে। না না, অনু দূরত্ব নু দ্বারা মাঝখানে 100 কিলোমিটার আগাইছে, এটা কইছে না, মানে কইছে যে কতটুক ব্যাগ বাইর করতে, ঠিক আছে। কনফিউশন কিতা তার, ওই যে এক্সট্রা ডিস্টেন্স ওটা লিয়ানি, এটা তো 100 কিলোমিটার ক্রস করার পরে মিট করছে। বাট আমি কইতাম স্যার যে এ আর বি, এই যে দুইটা বিন্দু আছে তার মধ্যে ডিস্টেন্স কত? 100 কিলোমিটার। এইবার এর বেগ কত? এক্স, তাহলে 5 ঘন্টা কতটুক যাইব? 5x। আর বির বেগ কত? ওয়াই, এ 5 ঘন্টা কতটুক যাইব? 5y। তাহলে দুজনে মোট কতটুক জায়গা গেছে? 5x 5y। ওখন কোসাইন আবার আঁকাইতে লাগবো। এতটা কি যে গাড়িটা যার না নি, এতটা কি যে গাড়ি যার, সে 1 ঘন্টা কত কিলোমিটার যাইব? x কিলোমিটার যাইব, ঠিক আছে না নি? এর থেকে যে গাড়িটা যায় সে 1 ঘন্টা x কিলোমিটার জায়গা যাইব, এখানে তার প্রতি ঘন্টায় বেগ কত? x কিলোমিটার। 1 ঘন্টা x কিলোমিটার যার, তারা কইছে না নি এ এবং বি 1 ঘন্টা পরে মিলে কোনো জায়গাতে অ্যাক্সিডেন্ট করে, মানে মিলে আর কি। তার মানে 1 ঘন্টায় এ গাড়ি, এর থেকে যে গাড়িটা আছে যাইব x কিলোমিটার, আর বি থেকে যে গাড়িটা আছে যাইব y কিলোমিটার। আর এই টোটাল ডিস্টেন্স কত আমার? 100। তাহলে এটা কি তাইব, প্রথম ইকুয়েশনটা কি তাইব? x প্লাস ওয়াই ইকুয়ালস টু 100, ঠিক আছে। আর এই কন্ডিশনের ক্ষেত্রে এর থেকে যে গাড়িটা যার, সে 5 ঘন্টায় যায় কত কিলোমিটার? 5x কিলোমিটার, মানে সে অতটুক জায়গা কভার করে এইখানে আয় না নি, সি পয়েন্ট আয়, তাহলে 5x কিলোমিটার। আর বিট থেকে যে গাড়িটা যায় সে 5 ঘন্টা কতটুক যায়? 5y কিলোমিটার যায়, ঠিক আছে। গিয়া তারা দুজনে একসাথে ধাক্কা মারে, ওই যে সাইকেল। তার মানে এই জায়গা মাইনাস এই জায়গা করলে আমার 100 কিলোমিটার আইব। তাহলে আরেকটা ইকুয়েশন কি আইব? 5x মাইনাস 5y করলে আইব 100, ঠিক আছে। এবার তুমি 5 কমন নিয়ে নাও এখান থেকে, তারপর x মাইনাস y ইকুয়ালস টু 100। তুমি এই 5 দিয়ে ক্যান্সেল করো, থাকবো কত? 20। তাইলে x মাইনাস y ইকুয়ালস টু আইব 20। এটার তো 2 নম্বর ইকুয়েশন, ওইটার তো 1 নম্বর ইকুয়েশন। হো হয় আইব আবার x ইকুয়ালস টু, বুঝছো না তোমরা? হো মানে ঠিক আছে, বুঝেই তো বের করছো, শুধু শুধু তো আর এমনি তো আর হইতো না, না নি? জাদু। আচ্ছা ঠিক আছে, এটা দীপ স্যার গেছে গিয়া, বাইরে নেক্সট দিন ওইটা দেখো। 17 বা বুঝছো নি? কও কেটা বুঝছো কও? মানে এই জায়গাটা বুঝছো না যে এই ডিস্টেন্সটা টোটাল 5x হয়, এখানে 5 ঘন্টা পরে 5x কেন হয়? কারণ ঘন্টায় 1 কিলোমিটার যার, তুমি নর্মাল ক্যালকুলেশন করো, ঘন্টায় সে x কিলোমিটার যার, নট 1 কিলোমিটার, x কিলোমিটার যার। 1 ঘন্টা x কিলোমিটার যার, তো 2 ঘন্টা কত কিলোমিটার যাইব? 2x কিলোমিটার। 3 ঘন্টায় 3x কিলোমিটার, 4 ঘন্টায় 4x, তাহলে 5 ঘন্টা 5x, ঠিক একইভাবে। আমি তো রয়ে গেছি কি, আমি ওই 200 কেমনে বললাম?
5 20 100। এরপরে তোমার প্রবলেম কোন জায়গা দিছো কও? মানে এখন সমাধান করতে পারছো নি সবে? এক্স এর ভ্যালু কত আইছে? ওই দেখো এই দুটোটার ক্ষেত্রে দেখো এক্স এবং ওয়াই এর সহগ সমান, তাহলে তুমি নরমালি যোগ করলেই হইব বা বিয়োগ করলেই হইব। তাহলে আমরা এক কাজ করি, 1 + 2 করে দিই। 1 + 2 করে পাই কি পাই? লেফট হ্যান্ড সাইডের সাথে লেফট হ্যান্ড সাইড যোগ করবাই, তাহলে এক্স এ যোগ করে আইব 2x। এক্স এ যোগ করলে 2x হইব না? আর ওয়াই আর হয় হয় যোগ করে লিছি আমি। যোগ করলে কি দেখবো শুধু এক্স এ যোগ হইব আর ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে যাবে গিয়া। 20 আর 100 যোগ করলে হইব 120 হইব। তারপরে এক্স এর ভ্যালু আইব কে 60। তাহলে প্রথম গাড়ির বেগ কত? 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার দ্বিতীয় গাড়ির বেগ বাইর করতে হয়, তাহলে যে কোনো একটা সমীকরণ নিয়ে বসাই দাও, বসাইলে বাইরে যাব দ্বিতীয় গাড়ির বেগ 40। ঠিক আছে? ফার্স্ট দিয়ে এখানে ভাগ দিতে, তুমি তো এক্স হইতো তোমার গতিবেগ ধরছিলে না যে 1 কিলোমিটার প্রতি ঘন্টা, বুঝলা না? তাই কিটা কইছে, তাই কইছে যে আমার তো স্যার এক্স এর ভ্যালু 60 বাইর হইছে, অঙ্কে এটা ফার্স্ট দিয়ে ভাগ করতে লাগবে না বেগ বাইর করতে গেলে। সুমাইয়া ওখানে ভাগ করতে লাগতো না এখানে, কারণ আমি ধরিয়ে নিছিলাম এক্সটাই হইল গিয়ে আমার গতিবেগ। তাহলে এক্স এর ভ্যালু যত বাইর হইব অত হইল গিয়ে আমার গতিবেগ 60 কিলোমিটার প্রতি ঘন্টা। আর দ্বিতীয় গাড়ির বেগ কত বাইর হইছে রে? 40 কিলোমিটার হইব, কারণ x + y = 100 আর x এর ভ্যালু যদি তোমার 60 হয় y এর ভ্যালু তো 40 হইব, 60 হইতাছে আমার। ঠিক আছে? তাইলে এখন মুদ্রা কথা কি জানো নি, এটা কিন্তু তোমরা সিলেবাসে নাই, এনসিইআরটি এর সিলেবাসে নাই এটা, মানে আমি দেখছি আর কি। এখন তবু আমরা করাইছি, কারণ আমরা তো এনসিইআরটি শুধু ফলো করে হইতো না, ইউ আর এনটিবিএসসি বোর্ড, হোয়াট এভার দে মে আস্ক ইউ। আচ্ছা এই কোয়েকশনটা দেবো সাইন, এই কোয়েকশনটা 1 মিনিট আইসেন তোমার বাবা। ও তাহলে 1 মিনিট 1 মিনিট, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির গুণফল 14, তোমার যাইতেই লাগবে না এখন। ও আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি লাস্ট এই জায়গাটা দেখে লিও বাড়িতে, হ্যাঁ জাস্ট এই ভিডিওর এই জায়গাটা দেখে লিও, যাও গে। ঠিক আছে দেওয়াইবো। ঠিক আছে যাও গে, তোমার বাবা অপেক্ষা কররা। খালি ওয়ারের নিউজ, তুমি না নেই জাস্ট এই ভিডিওটা দেখিও, মানে ভিডিওর লাস্ট পার্টটা না দেখিও। আজকে আরেকটা অঙ্ক করাইমো আমি, ওইটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটা এনসিইআরটি এর এক্সাম্পলারে আছে এবং এটা আওয়ার সম্ভাবনা আছে তোমরা টাইমে, তোমরা যদি স্ট্যান্ডার্ড নিয়ে থাকো। ঠিক আছে? এই দেখো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির গুণফল হলো কি 14। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আছে, তার অঙ্ক দুইটার গুণফল কত হোসাইন? বুঝছো নাকি? যা এরপরে কি দেখো যদি সংখ্যাটির সহিত 45 যোগ করা হয় তবে সংখ্যাটির অঙ্ক দুটির স্থান পরিবর্তন করে। বুঝছো না? আছে এটা আছে নাই কইলে বালা না এই নাই তো বুঝে দিত। ইটি নাইনি পারে, এরা এমন না, তো তুমি এটা ভাবরা এরকম না, সিলেবাস প্রতি বছর ওয়াইজ চেঞ্জ হয় কেন জানো নি, স্টুডেন্টের স্ট্রেংথ বুঝিয়া। এটা এনসিইআরটি এর জন্য, যারা সিবিএসসি দেবে তাদের জন্য, তোমাদের থাকতেও পারে ইয়ার, ওটাই। তাহলে ওইটা করোই, না না, এটা তো বেশ থাকছো না, তাহলে তো বালা করিও না। পিথাগোরাসের থিওরাম নেই, না না, জ্যামিতি
ইউক্লিডের ভাগ কলন পদ্ধতি হয় পিথাগোরাসের বলে। বুঝছি বুঝছি। না তাহলে কিছু করা নাই, আমরা করে লিখছি লস নেই এটা মজা না। নাই নাই এখনো তো সিলেবাস দিলাইছে নি জিপিএসসি এর আর এটা সিবিএসসি তে নাই। যখন টিবিএসসি সিবিএসসি তো বুঝা যান না তো এখনো, আরো 5-6 দিন 10-15 দিন যাওক তাহলে বুঝা যাইব, ঠিক আছে। কারণ এটা তো তোমার, তুমি ওয়ার্কবুক খুলিয়া দেখো, ওয়ার্কবুকও আছে নি ইউক্লিডের ভাগ সহগ উপপাদ্য। ওয়ার্কবুকটা কার? ত্রিপুরার এসসিইআরটির, ঠিক আছে, মানে নন্দিতা তো ঠিক আছে, এসসিইআরটি, তখন তুমি সামনে বাদ দিলাই তাই। আচ্ছা একটু দেখো এটা করে লাও, এটা করে লাও, এরপরে ডিসকাস হইব না এটা নিয়ে। এটি আছে 2 অঙ্ক বিশিষ্ট, এটা তো তোমার ইউজ আর কি, লিনিয়ার পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনের ইউজ এটা। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির গুণফল হইল গিয়া 14। তাহলে অঙ্ক দুইটা মানে এককের গড়ের অঙ্ক আছে, দশকের গড়ের অঙ্ক আছে। তাহলে আমরা ধরিয়া নেই, ধরি এককের গড়ের অঙ্কটা কত, এক্স, এককের ঘরের অঙ্ক এক্স এবং দশকের গড়ের অঙ্কটা কত কৌসাইন ধরতায় টি, ঠিক আছে 10। তাহলে এককের গড়ের তারা ইউ ধরিলে আমরা ইউনিট ডিজিটের, ঠিক আছে নি, এককের গড়ের ডিজিটটারে ইউ ধরিলছি কারণ ইউনিট, ইউনিট প্লেসে যেটা আছে, আর দশকের গড়েরটারে টি ধরিলছি 10th প্লেসে যেটা আছে, 10th প্লেস হয় ইউটি। তাইলে তারা কিতা কয়ে দিছে কোশ্চেন অ্যাকর্ডিং টু কোয়েকশন, যে এককের গড়ের যে সংখ্যাটা আছে এটার সাথে যদি দশকের গড়ের সংখ্যাটারে গুণ করি তাইলে কত হয়, 14 হয়, ঠিক আছে নি। এখান থেকে আমরা এক কাজ করি, ইউর ভ্যালু বাইর করিলাই, টির ভ্যালু বাইর করিলাই, টি ইকুয়ালস টু কত হইব 14 বাই ইউ। এটা 1 নম্বর ইকুয়েশন দিয়া দাও, 1 নম্বর ইকুয়েশন। ও এবং কইছে যে এই সংখ্যাটা, এবার সংখ্যাটা কি তাইব কৌসাইন, যদি একটা সংখ্যার এককের গড়ের সংখ্যা ইউ হয় আর দশকের গড়ের সংখ্যা যদি টি হয় তাহলে সংখ্যাটা কত হইব কৌসাইন, ওই দেখো এককের গড়ের সংখ্যা প্লাস 10 ইন্টু দশকের গড়ের সংখ্যা, ঠিক আছে নি। যেমন ধরো 23 যে 23 এককের গড়ের সংখ্যা কত 3 প্লাস 10 ইন্টু হইল কি দশকের গড়ের সংখ্যা, এরকম লিখি নানি, যে কোনো একটা সংখ্যাটার মানে হইল গিয়া 2 ইন্টু 10 প্লাস 3। তো ওইটাই লিখছে যে একটা সংখ্যার এককের গড়ের সংখ্যা কত ইউ, তাহলে এটা লাগে ইউ প্লাস দশকের গড়ের সংখ্যা ইন্টু 10। 1000 ধরো এরকম আসতো 112 আসতো, তাহলে এটার সামনে লেখলা এনে 112 না, ধরো 462 বলা, 2 প্লাস 10 ইন্টু 6 না নি, তারপরে 4 ইন্টু 100, 4 ইন্টু 100 প্লাস 10 ইন্টু 6, এভাবেই তো লেখো না নি, এইভাবেই তো লেখো। না না এরপরে কৌসাইন, তাহলে আমরা 10t প্লাস ইউ ইকুয়ালস টু, মানে এটা হলো আমার সংখ্যা নট ইকুয়ালস টু। তারা কইছে যে এই যে সংখ্যাটা পাইমু না নি আমরা, এই সংখ্যার লগে যদি আমি 45 যোগ করি, এই এটা তাহলে আমার সংখ্যাটা হইব না নি। যদি একটা সংখ্যার এককের গড়ের সংখ্যা ইউ হয় এবং দশকের গড়ের সংখ্যা যদি টি হয় তাহলে সংখ্যাটা কি দাইব, ওখানে লিখিলাম, এবং সংখ্যাটি হলো সংখ্যাটা কি তাইব যার এককের গড়ে ইউ থাকবো আর দশকের গড়ে টি থাকবো, এত হইব না 10t প্লাস ইউ। এখন তারা কিতা কইছে যে এই সংখ্যার সাথে যদি আমি 45 যোগ করি তাহলে সংখ্যাটার অঙ্ক দুইটা মানে ডিজিট দুইটা ইন্টারচেঞ্জ হয়ে যায় গিয়া, মানে ইউর জায়গাতে টি যায় গিয়া, টির জায়গাতে ইউ যায় গিয়া, বুঝতে পারছো নি। তাহলে এটা কি তাইব, যদি এরকম হয় তাহলে এটা 10 ইউ প্লাস টি হয়ে যাব,
এটাই হচ্ছে যে এই সংখ্যাটার সাথে যদি আমি 45 যোগ করি তাহলে সংখ্যা দুইটার অঙ্ক দুইটা একটা আরেকটার সাথে ইন্টারচেঞ্জ করে আনে, বুঝছো? মানে প্রতিস্থাপন, স্থান পরিবর্তন করে। এবার এটারে সলভ করি আমরা। 10t প্লাস ইউ প্লাস 45 ইকুয়ালস টু 10u প্লাস টি। সাইড চেঞ্জ করি, 10t থেকে মাইনাস করবো টি, তাহলে 9t প্লাস ইউ মাইনাস 10u ইকুয়ালস টু 40 মাইনাস 45। প্লাস ইউটার ওদিকে নিলাম, এটার ওদিকে নিলাম, তাহলে 9t মাইনাস 9u ইকুয়ালস টু মাইনাস 45। তুমি 9 কমন নিতে পারো, তারপর কিটা t মাইনাস u ইকুয়ালস টু মাইনাস 45। তুমি 9 দিয়ে ক্যান্সেল করতে পারো 5, তাহলে t মাইনাস u ইকুয়ালস টু মাইনাস 5। এবার তুমি তো t এর ভ্যালু বাইর করছো, t এর ভ্যালুটা নিয়ে এখানে বসাই দাও, তাহলে 14/u মাইনাস u ইকুয়ালস টু মাইনাস 5। এই জায়গাটা বুঝছো নি? ওই যে আমরা t এর ভ্যালুটা নিয়ে ওইখানে বসাইছি, তাহলে কি এটা পারা সিন্স t ইকুয়ালস টু 14/u। ঠিক আছে, এবার আমরা একটু সমাধান করলেই आंसर বাইরে যাইব। দেখো 14/u কি তাইছে 14/u মাইনাস u ইকুয়ালস টু মাইনাস 5। এবার এলসিএম নেই আমরা, 1 আর u এর এলসিএম কত হইব u, তাহলে 14 মাইনাস u স্কয়ার ইকুয়ালস টু কি মাইনাস 5, ক্রস মাল্টিপ্লাই করো 14 মাইনাস u স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 5u। তারপরে এটারে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাইতে পারমু, বানায়া আমরা মিডল টার্ম প্রসেসে সলভ করতে পারমু। তাইলে কোয়াড্রেটিক ইকুয়েশন বানাই, মাইনাস ইউ স্কয়ার ওদিকে যদি নেই তাহলে এটা প্লাস ইউ স্কয়ার হইব, ঠিক আছে? এদিকে রইছে মাইনাস 5u, মানে এটা মাইনাস 5u রইব, আর প্লাস 14টার ওইদিকে নিয়ে নেব মাইনাস 14 ইকুয়ালস টু 0। সবটিরে নিছি ওইদিকে, ঠিক আছে, কিন্তু লেখছি আমরা ওইদিকে, বুঝছো নি? এবার এটারে মিডল টার্ম করো তো, 7 দুগুণা 14 হয়, আর 7 মাইনাস 2 5 হয়, তাহলে ইউ স্কয়ার মাইনাস 7u প্লাস 2u মাইনাস 14 ইকুয়ালস টু 0। 7 দুগুণা 14, 7টার থেকে 2টা বিয়োগ করে দিলে 5টা। তারপরে তুমি u কমন নাও, তারপর u মাইনাস 7, তারপর এখান থেকে 2 কমন নাও, তারপর u মাইনাস 7 ইকুয়ালস টু 0। তার মানে আবার u মাইনাস 7 কমন আছে, আনকমন রইল আমার u প্লাস 2 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা আর2 হিসাব করলে পাইমু কিটা কত, মিটাই দিলাম বিষয়টা, তো হয় u মাইনাস 7 ইকুয়ালস টু 0 অথবা u প্লাস 2 ইকুয়ালস টু 0, কারণ দুইটা জিনিসের গুণফল 0, তারা ইন্ডিভিজুয়ালি 0 হইতে পারে। তাহলে এখান থেকে u এর ভ্যালু কত পাইবা 7 পাইবা, আর এখান থেকে u এর ভ্যালু কত পাইবা -2 পাইবা, যা গ্রহণযোগ্য নয়। কোসেন খেনে, কারণ ভারতে পাকিস্তানও অ্যাটাক করছে, এটার লগে এটার কোনো সম্পর্ক নাই। গ্রহণযোগ্য নয় কারণটা হইল গিয়া u এর ভ্যালু হইছে -2। এককের গড়ের অঙ্ক তো কোনোদিন নেগেটিভ হইতে পারতো না। তুমি এটা সংখ্যা বানাইতে আয়, তার এককের গড়ের অঙ্কটা তুমি -2 লিখতে পারবাইনি। ধরো তুমি ধরো 1 আর -2 দিলে, এটা কোন নাম্বার হইলো? এটা তো হইতো না। তাহলে এই কারণে আমরা কমি যে যা গ্রহণযোগ্য নাই। তাহলে ইউ এর ভ্যালু আইছে 7, তাইলে টি এর ভ্যালু কত আইব কোসাইন? টি ইকুয়ালস টু হইলো 14/u, মানে টি এর ভ্যালু হইলো গিয়া 14/7 ইকুয়ালস টু 2। তাহলে নাম্বারটা কিতা আসলো কোসাইন? সুতরাং সংখ্যাটি হবে সুতরাং সংখ্যাটি কি কৌতো? সংখ্যাটি হইল 27। ঠিক আছে নানি? এটা ইয়ে হতো 27 কেমনে নানি? সংখ্যাটি হইল দেখো 10 ইন্টু একক, দশকের গড়ের সংখ্যা হইল গিয়ে 2, আর এককের গড়ের সংখ্যা কত 7। 10 দুগুণা 30 হয়, আর তার লগে 7 যোগ করলে 27 হয়। 10 দুগুণা 20 হয়, তার লগে 7 যোগ করলে 27 হয়।
তাই প্রসেসিং করে। এটা তো ঠিক লাগে না আমার কাছে কোনো একটা জিনিস। ঠিক আছে, এবার আমার ফোরানি আছে একটা 8টার থেকে বাজে 8:30। 8টার থেকে আছে আমার একটা ফোরানি, বাজে 8:30। বুঝছেন এটা? হ্যাঁ, স্কুল বন্ধ আজকে। হ্যাঁ, কোন স্কুল বন্ধ তো আজকে। क्या मतलब? এখন এই কোয়েকশনটা তোমরা, এটা কি তারে, এই কোয়েকশনটা তোমরা লেখো সবে, লেখো। কোয়েকশন লেখো, কোয়েকশন লেখো, তাড়াতাড়ি লেখো, আমার সময় নাই রে। ল্যামডা ইনটু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ল্যামডা স্কয়ার এবং এক্স প্লাস ল্যামডা ওয়াই ইকুয়ালস টু 1, এই সমীকরণ দুটির একটি মাত্র সমাধান, আচ্ছা ইয়ে লেখো, সমীকরণ দুটির ক্ষেত্রে ল্যামডা এর কোন মানের জন্য, কোন মানের জন্য, এটা লেখো রে, লেখো তাড়াতাড়ি লেখো, কোন মানের জন্য। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন হইল গিয়া একটি মাত্র সমাধান থাকবে। তখন আমি করে যাইতে লাগবো না, এমন পারতাই না পরীক্ষা দিলে। অসংখ্য সমাধান থাকবো। হ্যাঁ, ওই দে অসংখ্য লেখছি আমিও। ভাইরাস এটা অ্যাটাক করে। অসংখ্য, आप तो बोलेंगे ভাইরাস এটা কি है। কোনো সমাধান থাকতো না, ঠিক আছে, কোনো সমাধান থাকবে। এই কোয়েশ্চনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট ফর ইওর কনসেপ্ট ক্লিয়ারিফিকেশন। থাকবে না, ঠিক আছে। কিটা কইছে, দুইটা ইকুয়েশন দিয়া দিছে, কইছে এই সমীকরণ দুটির ক্ষেত্রে ল্যামডা এর কোন মানের জন্য 1 নম্বর কোয়েশ্চন হইলো একটি মাত্র সমাধান থাকবো, 2 নম্বর কোয়েশ্চন হইলো অসংখ্য সমাধান থাকবো, 3 নম্বর হইলো গিয়া কোনো সমাধান থাকতো নাই। হয় ওটাই করবা, তো ওটাই ঠিক। তাহলে আমরা ল্যামডার এমন এমন ভ্যালু বাইর করতাম যার লাগে কি তাই তো একটা সমাধান থাকতো, অসংখ্য সমাধান থাকতো, কোনো সমাধান থাকতো না, জানি। তাহলে প্রথম কোয়েকশন সলভ করি আমরা। যেহেতু একটি মাত্র সমাধান থাকবো, একটি মাত্র সমাধান থাকবে, সমাধান থাকবে, একটি মাত্র সমাধান থাকবে, এর শর্তটা কি তা কোসাইন a1/a2 নট ইকুয়ালস টু b1/b2। তা বললে হইতো না, হয় ওই তোমার তাই কইছে কি তা যে কোনো সমাধান থাকতো না মানে কোনোটাও সমান নাই, এটা তাই নিয়ম। তাহলে a1 এর ভ্যালু কত কোসাইন, এই দুইটা ইকুয়েশনে খুঁজে বাইর করো। বাহ, a1 এর ভ্যালু লাগে ল্যামডা আর a2 এর ভ্যালু লাগে 1 নট ইকুয়ালস টু b1 এর ভ্যালু কত 1 আর b2 এর ভ্যালু হলো ল্যামডা, ঠিক আছে, ওই যে 1। এবার কও এই দুইটারে ক্রস মাল্টিপ্লাই করলে কে তাইব ল্যামডা স্কয়ার নট ইকুয়ালস টু 1 হইব না এদিকে ক্রস মাল্টিপ্লাই করলে, হ্যাঁ হইব না নি? তাইলে ল্যামডার ভ্যালু কি তাইব কোসাইন নট ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, 1 এর যদি স্কয়ার রুট করো তাহলে কি তাইব প্লাস মাইনাস 1 আইব। আমি লিখছি কারণ নট ইকুয়ালস টু ল্যামডা নট ইকুয়ালস টু ওয়াই, সেম ইকুয়ালস টু যেটা নট ইকুয়ালস টু সেমই বিষয়, ওখানে হইতো না, স্কয়ার রুট করলে প্লাস মাইনাস হয় না নি।
তোমার কেস অনুযায়ী, তোমার কেস যদি শুধু পজিটিভ ভ্যালু লাগে তো তুমি শুধু পজিটিভ ভ্যালু লিখবা। তুমি জানো না কেন পজিটিভ হইব না নেগেটিভ হইব, তুমি দুটোটা লিখতে লাগবো। ল্যামডা, তাহলে ল্যামডার ভ্যালু কিতা হইতে পারতো না কোসাইন, কেন থেকে বুঝলাম আমরা +1 হইতে পারতো না আর -1 হইতে পারতো না। সুতরাং ল্যামডা এর সব মানের জন্য, আচ্ছা ল্যামডা এর মান -1 এবং +1 ছাড়া সব মানের জন্য, সব মানের জন্য সমীকরণ দুটির একটি সমাধান থাকবো না নি, একটি সমাধান থাকবে। তাহলে ল্যামডার মান কি ওই তো নট ইকুয়ালস টু +-1 আইছে, মানে কি ল্যামডার মান +1 হইতে পারতো না -1 হইতে পারতো না, তখন এই সমীকরণ দুইটার একটি মাত্র সমাধান থাকবো না নি। এবার অসংখ্য সমাধান থাকতো, এই কন্ডিশন বাইর করতাম আমরা। হইব কোসাইন অসংখ্য সমাধান থাকার কন্ডিশন কিতা, সব সব সমান না নি, এটা লাগে ইকুয়ালিটি বিফোর ল, a1/a2 ইকুয়ালস টু b1/b2 ইকুয়ালস টু c1/c2। মাথা ধরলেছে a1/a2 কত কোসাইন λ/1, b1/b2 হলো সরি 1/λ, c1 হলো কি λ² 1। তাইলে এখানে কিন্তু আমার দুইবার চেক করতে লাগবে, 1 1 ये 1 है। আচ্ছা আমরা এই দুইটারে নিয়ে চেক করিলাই, মানে এই দুইটারে নিয়ে দেখো 1/λ ইকুয়ালস টু কিতা λ²/1। তাইলে এটা গুণ করলে কিতা আইব λ³ ইকুয়ালস টু 1 আইব। এমন একটা নাম্বার যার কিউব করলে 1 আয়, ল্যামডা কিতা হইতে লাগবো, এমন একটা নাম্বার হইতে লাগবো যার কিউব করলে কত আইতো 1 আইতো। তাহলে এটা একমাত্র অপশন হইল গিয়া ল্যামডা ইকুয়ালস টু 1। এটা কিন্তু তোমরার ক্ষেত্রে যারা 11 এ পড়বো তারা লাগে কিন্তু আরো আছে জিনিসপত্র, বর্তমানে নাই, তাহলে চাপ নিও না, বর্তমান আঁকো ধোকায়। তাইলে অসংখ্য সমাধান থাকার শর্তটা কিতা, ল্যামডার ভ্যালু 1 হইতে লাগবো। ধরো কেউ কোনো কারণে প্রথম দুইটারে নিয়ে শুরু করছে কাজ করা, ঠিক আছে, কিতা আসলো প্রথম দুইটা যদি নিতাম তাহলে λ/1 ইকুয়ালস টু 1/λ আইলো নে, তার মানে λ² ইকুয়ালস টু 1 আইলো নে, তার মানে ল্যামডার ভ্যালু কি আইলো নে +-1 আইলো নে। তখন কিন্তু তোমার 3 নম্বর কন্ডিশন চেক করতে লাগবে, কারণ এখানেও তোমার λ³ পাইরা। না না, যদি দেখো যে এরকম আইয়ে আর তুমি এরকম খুঁজে আর একটা রিলেশন ফাইলাও যে কিউব ইকুয়ালস টু কিছু একটা, তখন তুমি এরকম ভাবতে যাইবা, ঠিক আছে। মানে ধরো ওই তো তোমার তো প্রথমে তো এটা হিসাব করে +-1 বাইর হইছে, এখন তুমি কনফিউজড যে +1 হইব না -1 হইব, তো এটা লাগি তুমি কিটা করবা, পরে যে কন্ডিশনটা আইবো ওটা চেক করবা যে এটা কিটা আইছে। এখানে আছে λ³ ইকুয়ালস টু 1, তো λ³ ইকুয়ালস টু 1 মানে এমন একটা ল্যামডার ভ্যালু যার কিউব হলে 1 আয়, এটা হলো শুধুমাত্র 1। তুমি যে -1 এর কিউব করো তাইলে কত আইব কোসাইন, -1 আইব। তাহলে আমার -1টা এখানে নিতাম না, এটা বুঝবো আমি সেকেন্ড কন্ডিশনটা চেক করিয়া। এবার তোমরা করো সাইন কোনো সমাধান না থাকার এটা ল্যামডার ভ্যালু কিতা হইতে পারে, মিলাইছি আমি, লেখছিলে আনি তোমরা, এটা লেখছিলে আনি। এখন কোনো সমাধান থাকবে না, এটার লাগে ল্যামডার ভ্যালু বাইর করো কত হইব। কোনো সমাধান থাকতো না তাইলে ল্যামডার ভ্যালু কিতা হইব, a1/a2 ইকুয়ালস টু b1/b2 ইজ নট ইকুয়ালস টু c1/c2। এটা হলো আমার কন্ডিশন। সমাধান না থাকার শর্ত এটা লিখলাম, এখন বসাই তো এটা বারবার লিখতে লিখতে ভালো লাগে না। কইছে ল্যামডার ভ্যালু বাইর করতাম, তাইলে তাইলে λ/1 ইকুয়ালস টু কি 1/λ, এই দুইটা গুণ করে দেব। আমরা তো ল্যামডার ভ্যালু কিতা হয় বাইর করতাম, ওটার লাগে ইকুয়ালস টু নিয়ে কাজ করব।
যদি কইতো যে কিতা হইতো না কও তাইলে তুমি ওইটা নিয়ে কাজ করলে। तो फिर बताओ लेमडा स्क्वायर इक्वल्स टू क्या आएगा 1 आएगा, फिर लेमडा का वैल्यू क्या आएगा प्लस माइनस 1 आ जाएगा। এখন তো তোমার চেক করতে লাগবে যে পরেরটা কিটা হইতো না তো বাইর করতে লাগবে। যদি দেখা যায় যে ল্যামডার ভ্যালু 1 হইতে পারতো না পরেরটা চেক করতে লাগবে না যে এটা ল্যামডার ভ্যালু কিটা হইতো নাই, কারণ হইতো না গিয়া যদি দেখি হইতো না কন্ডিশনের মধ্যে 1 রয়ে গেছে গিয়া, বুঝছো না। প্রথমে তো আমি ল্যামডার ভ্যালু বের করছি কিটা উইবো, এটা হইবো প্লাস মাইনাস 1 উইবো। এখন এখানে একটা কন্ডিশন দেখা যার যে হইতো না এরও একটা কন্ডিশন আছে। এখন হইতো না এর মধ্যে যদি গিয়ে আমি 1 রে ফাইলাই যে 1 হইলে হইতো না, তাহলে তো আমি ভুলে আছি না আই জিবো, ও তাহলে আমরা চেক করে লই। তাহলে আবার দেখো 1 বাই ল্যামডা ইজ নট ইকুয়ালস টু কিটা ল্যামডা স্কয়ার ইকুয়ালস টু 1, তাহলে ল্যামডা কিউব নট ইকুয়ালস টু কত হইব 1 হইব, তাহলে ল্যামডা ক্যান নট বি 1, ল্যামডা কিউব নট ইকুয়ালস টু 1 মানে এমন একটা ল্যামডা যার কিউব করলে 1 হইতো না, তাহলে তো এটা কোন ক্ষেত্রে সম্ভব, মানে শুধু 1 রে কিউব হলেই তো আমি 1 পাই না নি, তাহলে ল্যামডার ভ্যালু কিটা হইতে পারতো না 1 হইতে পারতো না, তাহলে ল্যামডার ভ্যালু হইবটা কিটা -1 প্লাস 1 তো হইতো না, তাহলে রইলো -1, देयरफॉर ল্যামডা ইকুয়ালস টু -1। বুঝছো নি কোসেন? প্রথমে তো বাইর করছো ল্যামডার ভ্যালু দুইটা +1 -1, এখন তুমি একটা কন্ডিশন পাইরা এখানে যে ল্যামডার ভ্যালু কিটা হইতে পারতো না, হইতে পারতো না গিয়া দেখছো তুমি 1 হইতে পারতো না, তাই তোমার যে আগে দুইটা বাইর করছো এটা তো ভুল বাইর করে লইছো, তাহলে একটা হইব এখানে, এটা কোনটা হইব -1 হইব। তাহলে এই টাইপের কোয়েকশন আইলে পারবা, এখন চেষ্টা তো করতে পারবা নিশ্চয়ই। হাইয়েস্ট 14 আইলে এরকমই আইব, হাইয়েস্ট 14 আইলে, ঠিক আছে। আর বাকি তো তোমরা এটা এমনি পারবা, সেটা লোয়েস্ট আইব এটা এমনি পারবা, চাপ নিও না। থ্যাংক ইউ। আজকে শেষ হয়ে গেছে কি চ্যাপ্টার, শেষ চ্যাপ্টার আইস পুরা। এখন আমরা ট্রায়াঙ্গেলস ফর্ম না একদিন থেকে এখানে, কারণ তোমরা স্কুলে ট্রায়াঙ্গেলস থাকবো খুব, এটা 3 নম্বর চ্যাপ্টার তো, প্রথম দিকে তো ওটাই বাইর কথা a1 বাই a2 ইজ নট ইকুয়ালস টু b1 বাই b2 আর আচ্ছা ঠিক আছে।